সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আজকে চলে যাচ্ছি বড় আপার বাড়িতে, আর আমার বড় ভাগ্নির আজকে জন্মদিন। সেজন্যই বলছে, মামনি তুমি একটু আসো, অনেক দিন হলো তুমি আসো না, আর আমার জন্মদিনে তুমি কোনো সময় থাকো না, আজকে তুমি আসবে। সেজন্যই আজকে চলে যাচ্ছি বড় আপার বাড়িতে হঠাৎ করে। আজকে বুধবার আর আজকে ওর জন্মদিন, সেজন্য আমি ছোট্ট একটা কেক কিনে নিয়ে গিয়েছি ওর জন্য। আর আমরা এখন চলে যাচ্ছি। আর আমাকে দেখে তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছে আমার ভাগ্নি। আমরা কিন্তু বাড়ির পাশেই চলে এসেছি, আর আমাদের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি যেতে বেশি সময় লাগে না, রিক্সা দিয়ে যেতে বেশি হলে 20 মিনিট সময় লাগে। এই তো আমি চলে গিয়েছি বোনের বাড়িতে, বাচ্চাদের জন্য কিছু খাবারও নিয়েছি, আর ওর জন্য ছোট্ট একটা কেক নিয়েছি। আমার 2 ছেলে আর আমি চলে যাচ্ছি আমার বোনের বাড়িতে। আর ঘরে ঢুকিয়ে দেখি আমার ভাগ্নির বান্ধবীরা ঘরটা সুন্দর করে সাজিয়ে, ওরা কিন্তু আগেই সারপ্রাইজ দিয়ে গিয়েছে। দুপুরে ওরা একটা কেক কেটে তারপর চলে গিয়েছে। ওরাই সুন্দর করে সাজিয়েছিল, আর ওরাই সব কিছু করেছে ওর বান্ধবীরা। এখন আমি আবার চলে আসলাম সন্ধ্যার সময়। এখন সন্ধ্যার সময় হালকা পাতলা আপা কিছু রান্নাও করেছে, আর এখানে আমার আপা একটা কেক এনেছে, আর আমিও ছোট একটা কেক এনেছি। আর সাথে বেকারির যে কেকগুলো ছিল সেই কেকও এনেছি একটু সাজানোর জন্য, কিন্তু ঝামেলার কারণে আর সাজানো হয়নি। ছোট কেকটা এখন আর কাটা হয়নি, ছোট কেকটা রেখে দিয়েছি ফ্রিজে পরে কাটার জন্য। আর এখানে সালাদও কেটে নিয়েছে আপা। এসে দেখি সব কাজই হয়ে গিয়েছে। আমি আসার পরেই কিন্তু মাগরিবের আজান দিয়ে দিয়েছে। আমি আসরের পরে অনেকক্ষণ পরেই কিন্তু রওনা দিয়েছিলাম। আর এখানে আপা এক বড় পাতিল ভর্তি বিরিয়ানি রান্না করেছে। বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়েছিল। এই বিরিয়ানিটা আমরা অনেক মজা করেই খেলাম। এই তো এখন ওর দাদি বাড়ির ওর যে চাচাতো ভাই বোন সবাই এসেছে, ওর দাদিও এসেছে, ওর চাচিরাও এসেছে আমার ভাগ্নির, আর আমিও চলে গিয়েছি। আর ওর বান্ধবীরা এসেছে। অল্প কিছু মানুষ নিয়ে এখানে আয়োজন করা হয়েছে। এই তো ওর বান্ধবীরা এখানে বসে আছে, আর আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর বাচ্চারা কিন্তু অনেক বেশি আনন্দ করছে, এখানে নাচানাচি করছে। ওর ছোট চাচাতো ভাই, তারপর আমার ছেলে, আমার ছোট ভাগ্নিরা অনেক বেশি আনন্দ করছে। এই তো এখন কেকটা কেটে নেবে। এখানে আমার ছেলে, তারপর আমার ছোট ভাগ্নি, বড় ভাগ্নি সবাই বসে পড়েছে। এখন কেকটা কেটে নেবে, সবাই কেক খেয়ে তারপর বিরিয়ানি খাবে। এখন প্রায় 9টার উপরে বেজে গিয়েছে, তাই তাড়াহুড়া করে কেকটা কাটছি। আমার মাশাআল্লাহ 3টা ভাগ্নি আর আমার 2 ছেলে, আমার ভাইয়েরও 2 ছেলে, কিন্তু আমাদের দুজনে কারোই মেয়ে নেই। আমার বড় বোনেরই 3 মেয়ে, আর এই 3 মেয়েকে আমরা অনেক বেশি আদর করি। ওরা কিন্তু আমাদের নিজেদের আপন মেয়ের মতোই, কারণ আমাদের তো মেয়ে নেই, ওরাই আমাদের মেয়ের শখটা পূরণ করে। এই তো এখানে মোম গুড়ে গিয়েছিল, সেগুলো তুলে তারপরে এখন সব বাচ্চারা মিলে কেকটা কেটে নিল। কেক খাওয়া হয়ে যাওয়ার পরে এখানে বাচ্চাদেরকে বিরিয়ানি দিয়ে দিয়েছে, আর ওর বান্ধবীদেরকেও দিয়ে দিয়েছে। সবাই এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে। ওদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে পরে আবার আমরা খাওয়া দাওয়া করব। আমার মাও এখানে এসেছে, আর উনি কিন্তু অনেক আনন্দ করে সব জিনিস নিয়ে, অনেক হই হুল্লোড় করতে পছন্দ করে। বাচ্চাদের সবাইকে খাইয়ে দিচ্ছে বেড়ে বেড়ে। আমার ভাগ্নির যে চাচি, তারপরে আমার ওই এরা মিলে কিন্তু সুন্দর করে সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে খাওয়ার জন্য। আর এখানে আমি আমার ছোট ছেলেকে খাইয়ে নিলাম। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে রাতে আর কোনো ভিডিও করা হয়নি। পরদিন বিকেলবেলা আমরা চলে এসেছি আমাদের যে চক আছে, চকের মাঝখানে ছোট্ট একটা মাটির রাস্তা হয়েছে, সেই রাস্তা ঘুরতে এসেছি। অনেক বেশি গরম, আর এখানে এত গাছগাছালি, অনেক সুন্দর বাতাস আসছে, সেজন্যই এসেছি। আর এখানে আমাদের জমিও আছে, সেই জমিগুলো আমি এখন আর চিনতে পারি না রাস্তা হওয়ার কারণে। তাই আপা বললো আয় তোকে দেখিয়ে নিয়ে আসি আমাদের জমিগুলো। তাই দেখতে গিয়েছিলাম। আর বাচ্চারা এখানে অনেক আনন্দ করছে, অনেক ঠান্ডা বাতাস, সেজন্য এখানে আমার ছোট ভাগ্নি পেছনে পেছনে যাচ্ছে, আর আমার ছেলে, তারপরে মেঝো ভাগ্নি, 2 ছেলে সবাই আগে আগে যাচ্ছে, আপায় আর আমি পিছে পিছে যাচ্ছি। এখানে এই তো আমাদের এই জমিটা, আমাদের এখানে কলা গাছও লাগিয়েছে। এই কলা গাছে অনেক কলা এসেছে। এখন আমরা সব কিছু একটু ঘুরে ঘুরে দেখে তারপরে চলে যাব। আর কোনো খাবার দাবারে ভিডিও করা হয়নি। আমি আপাদের বাড়িতে আসার পর এত বেশি গরম ছিল, গরমে আমার শরীর খারাপ হয়ে গিয়েছিল, আমি শোয়া থেকে উঠতে পারছিলাম না, সেজন্য কোনো খাবার দাবারে ভিডিও করিনি। বিকেলবেলা একটু ভালো লাগছিল তাই বের হয়েছিলাম। এই তো এখানে সূর্যটা খুবই সুন্দর লাগছিল, আর চকের যে
ভিউটা এত সুন্দর লাগছিল আমার কাছে, তাই একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। এখান থেকে চলে গিয়েছিলাম আমাদের বাড়িতে তো একটা ভাড়াটিয়া আছে, তাকে আর এই গাছে অনেক কিছু ফল টল ধরেছে, সেজন্য আপা বললো আয় দেখে আসি গাছে কি কি হয়েছে। এসে দেখি আমার মায়ের হাতে লাগানো সাজনা গাছে এত বেশি সাজনা ডাঁটা হয়েছে, দেখে অনেক বেশি আনন্দ হচ্ছে, আবার অনেক কষ্ট হচ্ছে, কারণ আমার মা সাজনা ডাঁটা অনেক বেশি পছন্দ করত। সে প্রতিদিনই অন্যের গাছ থেকে সাজনা কিনে কিনে এনে খেত, সেজন্য এই গাছগুলো লাগিয়েছিল। মা কিন্তু এই গাছের সাজনা অল্প কিছু খেয়ে গিয়েছিল, যে বছর লাগিয়েছিল 10-20টার মতো হয়েছিল, সেগুলোই খেয়েছিল, এরপরে আর খেতে পারেনি। তারপরে বছরে মা মারা গিয়েছে। আজ সাজনা গাছ ভর্তি দেখে এত বেশি কষ্ট লাগছে যে মা হলে হয়তো বা অনেক বেশি আনন্দ করত। আর ভয়েস দেওয়ার সময় কিন্তু আমার চোখে পানি চলে এসেছিল। আপাও সাজনা গাছগুলো দেখছে আর আমিও দেখছি, আর আমরা দুজনে কিন্তু এই কথাবার্তাই বলছি। মা হলে অনেক বেশি খুশি হতো। আমাদের বাসায় দুইটা সাজনা গাছে অনেক বেশি সাজনা হয়েছে। এই তো ঘরের পিছে যে গাছটা, সেখানেও অনেক সাজনা হয়েছে, একেবারে ছোট ছোট, এখনও বড় হয়নি। বড় হলে আমিও কিছু নিয়ে আসতাম, কিছুদিন পর আবার যে এখান থেকে সাজনা নিয়ে আসবো। আমাদেরও সাজনা খেতে অনেক বেশি ভালো লাগে।